যারা নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়বে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। এক নম্বর হলো। দুই নম্বর, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যারা নিজের বাপ মাকে পেয়ে ছেলেরা বাপ মায়ের কদর করলো না। যারা বাপ মাকে পেয়ে বাপ মাকে সম্মান দিল না, কদর করলো না, অবাধে চললো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। ওই যে বললাম 95 থেকে 98টা ছেলেরা আজ বাপ মায়ের কদর করছে না, কি ও সাবধান, কিন্তু ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয়, যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। খুব তাড়াতাড়ি ইশারা দিয়ে দিতে হলো। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আপনারা যারা পবিত্র মাজলিসে বসেছেন, দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন? আরো উঁচু আওয়াজে বলেন, আল্লাহ রঙে রঙেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মানাসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে তোমরা যারা দুনিয়া রঙে না রঙে আল্লাহর রঙে রঙবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। বিফলে নয়, এসছেন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পিয়ারা হয়ে নবীর গোলাম সেজে। এর পুরস্কার কে দেবেন? এর পুরস্কার কে দেবেন? আল্লাহ। হাত উঠিয়ে বলেন নবীর গোলামেলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর মজলিস। চলে আসুন, যারা বাইরে আছেন বাবু ভিতরে এসে বসে যান। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে আলো বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালাওয়ালা ওয়ালা সালাহ। ও বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন। আল্লাহর দুনিয়াতে আছো, আবার আল্লাহর দিকে যেতে হবে। তাই আমার রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আরে তোমরা ইন্তেকালের পর মরার পর আল্লাহর কাছ থেকে যদি জান্নাতি ভালো ভালো নিয়ামত নিতে চাও, আল্লাহর বড় বড় পুরস্কার নিতে চাও, আল্লাহর দুনিয়াতে তোমরা ভালো কাজ করো। আপনারা ভালো কাজে এসেছেন, সেহেতু আপনাদের এই কাজ বিফলে নয়। আমার রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে, কি বেনাদার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওমা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার চেহারার কসম করে বলছি, আমার আল্লাহ বলছেন হাবিব তোমার আর তোমার চেহারার কসম, হাবিব চাঁদের কসম, শোনো শোনো, আর ওই রাত্রের কসম যেই রাত্রিতে রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। এ আমার হাবিব শোনো, যেই রাত্রিতে সবে কদরের রাত্রিতে ওই জাবলে নূর পাহাড়ের চৌটির ওপরে তুমি চোখের পানি ফেলে কাঁদতেছিলে, আমি আমার তরফ হতে আমি সালাম পাঠিয়েছিলাম জিবরাইল সাল্লাম দ্বারাই। আমি 30 পারা কোরআন মাজিদ ওই জাবলে নূর পাহাড়ে গাড়ি হেরাই আমি তোমার বুকে রেখেছিলাম। হাবিব শোনো, ওই রাতের কসম, এ আমার হাবিব। আর শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবা। আমরা নবীর গোলাম, নবীর দাসত্বকে স্বীকার করে আল্লাহ পিয়ারা হয়ে পবিত্র মাজলিসে বসেছি। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ 99টা নাম, একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে। আল্লাহ 99 নামের দয়ার মালিক। এ বেরাদার, এগুলা ভাবার ব্যাপার আছে, এগুলা চিন্তা করার ব্যাপার আছে। তাই চলেন দেখি আগে দিকে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এসেছি। আমার আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দিরা শোনো, জিন আর ইনসানকে শুধু, জিন আর মানুষকে শুধু আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন, পয়দা করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা বাইরে আছেন বাবু চলে আসেন, বাইরে আছেন ভিতরে এসে বসে যান। আপনারা বেঁচে আছেন, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছেন। আপনাদের কেউ মরে নির্জন কবরে শুয়ে গেছে, ওরা আসতে পারবে না। আর আপনারা এসছেন বলেই আপনাদেরকে ডাকছি। বাইরে যদি থাকতেন ডাকতাম না।
পবিত্র মাজলিসে এসে বসে যান। আমার মুখ থেকে অনেক রকম ভাবে বক্তব্য শুনতে পাবেন। আল্লাহ 37 বছর থেকে 8 মাস প্রত্যেক রাত বক্তব্য করান। এইভাবে প্রতি রাত জাগান আল্লাহ, খিদমত করানোর জন্য করান আল্লাহ, খিদমত করি। তাই আসেন, বসেন। তো আল্লাহ বললেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা ফ্যানের ব্যবস্থা করেন না স্টেজে, যে জিন আর মানুষকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন ভাই? কেন পয়দা করেছেন? একটু জোরে বলেন। ইবাদত বান্দিগি করার জন্য। আদম আলাইহিস সালামকে তৈরি করে দুনিয়ায় পাঠানোর আগে জিন সম্প্রদায়কে আগুন থেকে তৈরি করিয়ে করে এবার দুনিয়া আবাদ করিয়ে নিয়েছিলেন গো। এ দুনিয়ায় মানুষদের মতো এ মাটিতে এ জমিনে প্রকাশ্যে আল্লাহর জিকির আজকার ইবাদত বান্দিগি জিনেরা করেছে। আর তারা নিজেরা মারামারি কানাকানি কাটাকাটি করতে শুরু করলো। আমার রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আমি এরপরে আদমকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে প্রথম খলিফা করে পাঠিয়ে প্রথম নবী করে পাঠিয়ে আমি দুনিয়া আবাদ করে নেব। আসুন বেরাদারি, এ জিন সম্প্রদায় আগুন থেকে তৈরি, এদের জন্য খাবার কি? জিনেরা কি খায়? এখনো যে জিনেরা কি খায়? কয়লা, হাড্ডি, গোবর, গৃহীত গোবর, নোংরা জিনিস জিনেরা খায়। অনেক সময় দেখা যায় একটা বাচ্চাকে কোলে এনে মৌলানা সাহেব এবং আমার কাছে এখনো বলে, হুজুর একটু বাচ্চাটাকে ফুঙিয়ে দেন না, একটু ঝেড়ে দেন না, একটু পানি পড়া দেন, তেল পড়া দেন। বলে ব্যাপারটা কি? বলে রাত্রেবেলায় ভালোভাবে শুয়ে থাকতে থাকতে চিক দিয়ে কান্না করে, তো চুপতে চাহে না। একটু পানি পড়া তেল পড়া দেন, একটু ফুঁক দিয়ে দেন তো, বাচ্চাটাকে ঝেড়ে দেন তো। বলে কিনা কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? ঝাড়ফুঁক হয় না আপনাদের দিকেও? ঝাড়ফুঁক করে দেন একটু হুজুর। খুব ভয় পায় ছেলেটা, চমকে চমকে ওঠে, শরীর চিস্টাচ্ছে না। সত্য কথা। বড় মানুষেরা বলে কি মৌলানা সাহেব একটা তাবিজ দেন না। ঘরে যখন ঢুকি তো মনে হয় ধোকা ধোকা লাগে, কে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। বড় মানুষেরা বলে কে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। বাড়িতে শুয়ে থাকে, খারাপ খারাপ অনেকেই স্বপ্ন দেখে, দেখে না? মনে হয় যেন কে বাড়িতে ধপ ধপ শব্দ দিচ্ছে, চিঁচি করে কান্নাকাটি করছে। ব্যাপারগুলা কি? জিনেরা খায় নোংরা জিনিস। বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই আমাদের মায়েরা রাত্রের বেলায় সবাইকে খাইয়ে দাইয়ে এবার বাসনগুলাকে জুঠা মানে এঁঠো নোংরা করে এক জায়গায় রেখে দেয়। সকাল বেলায় ভোরের বেলায় এবার মেজে টেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। কথাটা ঠিক বললাম না? বেশিরভাগ পরিবারে। কিন্তু শরীয়তের ফরমান যে রাত্রে সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর বাসনগুলাকে পরিষ্কার করে রেখে ঘুমাতে হবে, সাফ সুতরা করে ঘুমাতে হবে। কারণটা কি? বলে যদি নোংরা করে রেখে দেন তাহলে শয়তান জিনগুলা আসবে, আর শয়তান বদমাস জিনগুলা এসে ওই জুঠা খাবারগুলা চাটবে। ওই যে নোংরা জিনিস খায়, এবার চাটা চুটি করে এবার ওই ঘরেই বসবাস করতে শুরু করে দেয়। প্রত্যেকটা বাড়িতে জিন আছে, ভালো আর খারাপ। তো এবার খারাপ জিনগুলা থাকতে শুরু করে দেয়। এবারে জিনেরা, এই খারাপ জিনেরা এবার ছাঁটা মারে। তখন ওই বাচ্চারা চিক দিয়ে কান্না করে উঠে, মানুষকে ভয় লাগে, ধোকা ধোকা লাগে, ওই খারাপ জিন ঘরে বসবাস করে বলে। দ্বিতীয়ত কথা, যে বিছানাকে ঝেড়ে প্রতিদিন সন্ধ্যার পর বিছানাকে ঝেড়ে ঘুমাতে হবে। কেননা ওই বিছানায় যদি কেউ না থাকে, অনেক সময় কেটে যায়, তাহলে শয়তান জিনগুলো ওই বিছানায় শুয়ে যায়। ওই ঝেড়ে যদি দেওয়া যায় তাহলে ওই আসরটা কেটে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে খারাপ স্বপ্ন আর দেখবে না। তাহলে আমি এই যে এই বক্তব্যের মধ্যে এই উপদেশটা দিলাম,
আপনাদেরকে আমি শোনালাম, তো আপনারা খুশি হলেন না কষ্ট পেলেন? খুশি জোরে বলেন। খুশি ফেরদাউসের ওই হুরো পরি লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার পাকা কালদারি শক্ত আইলে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করি নদীর পাব পুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। তাই বলছিলাম জিনেদের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নোংরা জিনিস খাই আর ওই ঘরে বসবাস করতে শুরু করে। তাই জানে ওই বিছানাগুলাকে ঝেড়ে বাসন কুসনগুলাকে পরিষ্কার করে যেন ঘুমাই। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসুন ভাইজান আমার, এবার জিনেদের জন্য খাবারগুলা খারাপ খারাপ। আশরাফুল মাখলুকাত আমরা, আমাদের জন্য খাবার দেখুন কত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত। আপনার ভাত রুটি ছাতু, আপনার কি বলে যেন খিচুড়ি, প্যারারাইস বিরিয়ানি, তারপর গোশ মাছ, দুধ ঘি, অপরদিকে কত রকমের ফল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা খাই, খেয়ে নিজেরা জীবনকে জীবনকে আনন্দ দিয়ে এবার আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় যতগুলা নিয়ামত দিয়েছেন, খাবার সমস্ত স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। একবার কি ভেবেছেন জিভাতে কতটা ছিদ্র আছে, ফুটা আছে? আল্লাহর দুনিয়াতে গো যতগুলা খাবার নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের জবানে দান করেছেন। এবার জবানে আল্লাহ দান করেছেন। আল্লাহর দুনিয়া থেকে কোন নিয়ামত যখন খাবো, ভক্ষণ করব, পান করব, বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের উপরে তোমরা জিকির করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের উপরে জিকির হয়ে গেল। আসমান জমিনের মধ্যে কত রকমের নিয়ামত দেখার সৌন্দর্যময় জিনিস দিয়েছেন। আমরা দেখার পরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হয়ে গেল। আমাদের আল্লাহ খুশি হয়ে যান। আমাদের আল্লাহকে খুশি করার কাজ। প্রথমে একটা কথা বলেছি, আপনারা পাক ও পবিত্র হয়ে পবিত্র মাজলিসে এসেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব শোনো, আমার বান্দা বান্দীদের বলে দাও আল্লাহু রাব্বুল আলামিন শুধু ইবাদত বান্দেগি করার জন্য এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ আবার অন্য জায়গায় বলেন, আল্লাহ আবার অন্য জায়গায় বলেন আবুদুল্লাহ আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বান্দা বান্দীরা তোমরা
তোমরা আল্লাহর ইবাদত বান্দেগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক না করো। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দেগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তারপরে পরে বাপ আর মায়ের খিদমত করিও, কেননা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন বাবার ওরস হতে, মায়ের গর্ভ থেকে। আজ বর্তমান সময়ে 100-র মধ্যে 95 বললে ভুল হবে, 95 বললে ভুল হবে, 98টা মানুষ বাপ মায়ের হক আদা করে না, হক আদা করে না। রোজগার করছে, বিবিকে কানের ঝুমকা, গলায় মালা, হাতের বালা 2-4 জোড়া, কি 5টা আংটি, আর বুড়ি মা, মুসলমান তুমি বলছো আমি জান্নাতি, কালমা পড়েছি, জীবনে ঠিক থাকে 10 মাস 10 দিন। কি নাম? মোহাম্মদ দুলাল। কোথায় বাড়ি? আমি একটা কথা বলছি, মানুষ হজ করতে যায় তো ফরজ হজে 4 লাখ করে, আমরা গেছিলাম 23 সালে, মানে আগের বার তো 4 লাখ, আর এমনি খরচ হলো 5.5 লাখ, সব নিয়ে, এই থামো বাবু, সব নিয়ে 5.5 লাখ। স্বামী স্ত্রী গেলে 11 লাখ, তাই তো? এবার উমরাতে যদি যায় স্বামী স্ত্রী, কম করে 3 লাখ খরচ হবে, 2 লাখ এদিকে নিবে, আর 1 লাখ খরচ নাকি? কাবা যাইছি হজ করতে, উমরা করতে, এত এত টাকা খরচ করে, কত কষ্ট, কত পরিশ্রম, আর আল্লাহর ঘর মসজিদ, আর ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে সিজদা করা। জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা করা, নামাজ পড়া সবচাইতে বড় ইবাদত। যে মেয়েরা বিয়ের আগে মোবাইল ব্যবহার করে, ওই মেয়েদেরকে বিয়ে করিয়েন না। কথা বুঝতে পারলেন? আমার মুখ দিয়ে কিন্তু বেরিয়ে গেল। যে বাচ্চারা, যে মেয়েরা ওই যে ঢাপ্পা মোবাইল নিয়ে বেরিয়েছে, দেখে মারিকাল লজ্জা নাই, শরম নাই, মোবাইল দেখতে বেরিয়েছে, তো আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল। আমি এখানে বলছি না, ওখানে বেরিয়ে গেছিল। এই যে মোবাইল, যে মেয়েদের বিয়ে হয়নি ওই মেয়েদেরকে বিয়ে করিও না ছেলেরা। বলে কেন? আমাকে বলতে হলো। বলে কেন? বলে মোবাইল ব্যবহার করা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসবা, আর ওর নাম্বার অনেক জনের কাছে আছে, আছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলতে হবে, কথা সত্য না মিথ্যে। এবার নিয়ে আসবা। এবার তুমি দিনে যদি 5টা ফোন করতে দেখো, তো তোমার মনে একটা বিরক্ত ভাব আসবে। তো তুমি এবার বলবা কি তোকে মোবাইল ব্যবহার করতে দিব না, তুই মোবাইল দিয়ে দে। স্ক্রিন টাচ মোবাইল নিয়ে পড়ে থাকে, তো মোবাইল দিয়ে দে। তো ও কিন্তু মোবাইল দিল না, আটকাট করে 2 দিন থেকে গেল। এবার মাকে বললাম, এবার মায়ের বাড়ি চলে গেল, মা লোক পাঠালো, নিয়ে চলে গেল। এবার ছেলের পক্ষ, ছেলে এবার গেল, বলে চল, তো বলে তোমার মতন ভাতারে ভাত খাবো না। কথা বুঝতে পারলেন? অনেক অনেক ঘটছে, অনেক হয়েছে, তোমার মতো স্বামীর ভাত খাবো না। 1 নম্বর মোবাইলের খারাপি, 2 নম্বর মোবাইলের খারাপি। এ ছেলেদের ব্রেনে ক্যান্সার করে দিচ্ছে, মায়েরা ছেলেদের মনকে খারাপ করে দিচ্ছে, বিষাক্ত করে দিচ্ছে। এই ছেলেরা যে কার্টুন দেখছে, সিনেমা দেখছে, আপনার ছবি দেখছে, সমস্ত গুনাহগুলো বাপ আর মায়ের হয়েছে। কথাটা ঠিক বললাম না বেটি? ঠিক। ছেলেকে করাচ্ছি গুনাহ, আর আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলাকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবারজনকে বাঁচাও, আরো জাহান্নামের আগুনে ভরছি। বক্তব্য শুনেন, ঘাবড়ায় না, এখনো 4.5-5 ঘন্টা বক্তব্য হয় অনেক অনেক স্টেজে। আজ অত বলবো না, বক্তা আছে আমার পেছনে 2খানা, যতক্ষণ বলবো জানিয়ে যাব। ইরফান আলী সাহেব, স্বামী স্ত্রী, ইরফান আলী সাহেব
আপনার 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা নারে তাকবীর নারে রিসালাত দ্বীনে ইসলাম ও বেরাদারি এবার আসুন ও আমার মা খালা বোনেরা মোবাইল থেকে বাঁচেন বাচ্চাদেরকে নিজেদেরকে বাঁচিয়ে দেন আল্লাহর দুনিয়াতে গুনাহ করিয়েন না বরং তাসবিহ গনে সময় পাস করেন আল্লাহর নাম জপে সময় পাস করেন ও আমার মায়েরা বোনেরা আল্লাহু আকবার এ মোবাইল খুব খারাপ জিনিস আল্লাহর দুনিয়াতে এমন একটা খারাপ জিনিস বেধর্মীরা আবিষ্কার করেছে যে ইমানদারদের ইমানকে একদম ভঙ্গ করে দিচ্ছে চলেন গে 100-র মধ্যে 95 থেকে 98 জন বলেছি ও মায়ের বাপের খিদমত সেবা করছে না আল্লাহু আকবার একটা কথা বলছি বলেন সত্য না মিথ্যে কি আচ্ছা বাপের সম্পত্তি বেটা বাপের সম্পত্তি কার বাপের রোজগার কার একটু হ্যাঁ না বলেন বুঝতে পারবেন বাপ রোজগার করলো কোটি কোটি টাকা বেটারা ভাগ করে নিল এবার বেটারা রোজগার করে আনছে তো এইবার বাপের নয় বেটাদের কথা সত্য বাপের নয় বেটাদের এ বাপ এ সম্পত্তি বেটাকে লিখে দিল এবার বাপ যদি বলে বেটা তুই আমার নামে 2 বিঘা সম্পত্তি লিখে দে দিবে দিবে আসল জিনিস কে বুঝেন গাছের জড় যদি কেটে দেওয়া যায় আর জড় কেটে যদি গোলাপ পানি আর আতর পানিতে মিলিয়ে যদি গাছের গোড়ায় ঢালা যায় গাছটা বাঁচবে কথাটা বুঝেন গাছটা বাঁচবে জড় কেটে দিয়েছেন পানিতে গোলাপ পানি আর আতর দিয়ে মিলিয়ে গাছের গোড়ায় ঢাললেন গাছটা বেঁচে থাকবে ভাই না মরবে মরে যাবে আর বেঁচে থাকবে না আর গাছের জড় যদি ঠিক থাকে ডালকে কেটেই যান ছেটেই যান গাছ কিন্তু আবার সুযোগ পেলে পাতা ছাড়বে এই ইমানদার ইমানের হেফাজত করেন এ বাপের রোজগার বেটাদের আর বেটারদের রোজগার বাপের নয় বাপ সম্পত্তি লিখে দিচ্ছে নিঃস্বার্থকভাবে বেটাদেরকে আর বেটারাকে যখন বলছে বাপ কি বেটা 1 বিঘা জমি আমার নামে লিখে দে আমাকে ঘুরিয়ে দে 10 কাঠা দে তো আর স্ত্রী বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি খবরদার দিও না যে বাপের সম্পত্তি বেটার বাপের নয় কি দুনিয়া দেখেন এইবার মা আর মা বাপের ওরুস থেকে মায়ের গর্ভে গেল মা 10 মাস 10 দিন এই পেট সুন্দর ঘরে বাচ্চাকে যত্ন করে নিয়েছিল না খারাপ করে নিয়েছিল একটু বলেন মা বাচ্চাকে যত্ন করে নিয়ে থাকে না খারাপ করে বাচ্চাটা ভালো থাকার জন্য তার বাপ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে ওই বাচ্চাটার মাকে খাওয়ায় এবার রক্ত হয় এবার ওই বাচ্চাটা বাপের রোজগার মায়ের নাড়ি দিয়ে খায় এবার ওই বাপের রোজগার ওর মা খেলো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন স্তনে আল্লাহ ওই রক্ত থেকে দুধ তৈরি করে রেখেছেন হ্যাঁ আর এই মা সুন্দর ঘরে ওই বাচ্চাকে রেখেছে আর আজ অনেক বাপ মায়ের ছেলেদের 5টা ঘর 10টা ঘর 20টা ঘর একটা ঘরে জায়গা হয় না একটা ছাপড়িতে একটা ছাপড়িতে রাখছে কিনা বাবু অনেক একটা ছাপড়িতে রাখছে একটা বাইরে রাখছে হ্যাঁ যখন পেশাব পায়খানা করেছিল কোলে থাকতে তোমার মা বাপ তোমাকে বাইরে ফেলেনি তোমাকে আদর করে নিয়েছে পরিষ্কার করেছে গোসল দিয়েছে সুরমা দিয়েছে আতর তোমার শরীরে কাপড়ে লাগিয়েছে যখন তুমি পেশাব পায়খানা কাপড়ে করেছিলা বিছানে করেছিলা তখন তোমাদেরকে বাইরে ফেলেনি এবার বৃদ্ধ বাপ মা যদি ভবিষ্যৎ আজ বিছানে পেশাব পায়খানা করে তো এবার আর স্ত্রী মুখে কাপড় দিয়ে বলেকে ঘরে রাখা যাবে না ওকে বাইরে করো কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু এটা অন্যদিকে রাখো লোকজন আসবে আরে দুর্গন্ধ তখন খারাপ বলবে ওটা দুর্গন্ধ নয় ওটা জান্নাতি খুশবু জোরে বলেন সুবহানাল্লাহ বলে কেমন মাওলানা জান্নাতি খুশবু এ শাশুড়ি শ্বশুর বিছানায় পেশাব পায়খানা করছে আর যদি পরিষ্কার করে মেয়েরা বউ মায়েরা ছেলে যদি পরিষ্কার করে তাহলে খিদমত করবে হয়ে যাবে এ বেরাদার তার জন্য জান্নাত অপেক্ষা করছে জান্নাতে ভরপুর খুশবুতে আল্লাহ পরিপূর্ণ করে দেবে জোরে বলবেন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। এ বেরাদার বলে মৌলানা আপনি করেন, বলে হ্যাঁ। একদিন মা টুকটুক করে উঠে এবার মেশিনের কাছে এবার পায়খানা করে দিয়েছে। পায়খানা আমি কিন্তু উঠেছি, উঠার পর আমি দেখছি কি এই ব্যাপার ঘটেছে, দিয়ে পানি দিলাম, পানি দিয়ে এবার পরিষ্কার করে এবার বাড়িয়ালিগুলাকে উঠালাম না, আমি এবার নিজে মায়ের হাত ধরে এবার ঘরে নিয়ে গিয়ে সইয়া দেওয়ার পর আমি নিজে ওইগুলা পায়খানাগুলা পরিষ্কার করলাম। একদিন ঘরে পেশাব করে দিয়েছে এই বারান্দায়, আমি এবার বিবিটাকে উঠালাম না, মাকে বললাম মা পেশাব করেছো? বলে হ্যাঁ বেটা পেশাব হয়ে গেছে। বলে ঠিক আছে যাও তুমি ঘুমাও। মাকে সইয়ে দিলাম, ওই পেশাবগুলা পানি দিয়ে আমি ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে দিলাম। কথা বুঝতে পারলেন? শুধু বইলে বেড়াইলে হবে না, কাজে পরিণত করতে হবে। বাপের করেছি, মায়ের করছি। আল্লাহ বলেছেন ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তোমাদের পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে পরে বাপ আর মায়ের সেবা করিও, খিদমত করিও। এ বেরাদার, একজন আল্লাহর বান্দা, আমি কালেকশন এখন করছি না, 10,000 টাকা মা পিয়ারা ব্যক্তি হাত উঠান তো। বাপের দুটা বেটা, মায়ের দুটা বেটা, মায়ের দুটা বেটা বিবিকে গলার মালা দিল, কানের ঝুমকা দিল, আর দুটা মালা যদি মাকে বানিয়ে দেয় তো কি এরকম কষ্ট আছে মায়ের? দুজোড়া কানের দুটা বেটা যদি বানিয়ে দেয় কি কষ্ট আছে মায়ের? দুজোড়া হাতের চুড়ি যদি বানিয়ে দেয় কি কষ্ট আছে মায়ের? বলে মৌলানা আপনি দিয়েছেন, দেখে আসবেন আমার বাড়িতে, দেখে আসবেন আমার বাড়িতে। জি এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এরকম মন ক্ষমতা দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। এ ভাইরা ও সাবধান, মায়ের সেবা করেন। মা যদি সরিষা বরাবর একটু ছেলেদের কোনো কর্মে মনের মধ্যে দুঃখ কষ্ট পেয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যান, ওই ছেলেকে এদেরকে আল্লাহ এ জান্নাতে দেবেন না। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে রইল যন্ত্রণা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুনে জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, ও মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে তে ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে। চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে। মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। 10,000 করে 2 জন আল্লাহর ঘর মসজিদের জন্য হজ করতে যায়। কাবা তওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। 7খানা চক্কর দেয়, শরীরে গুনাহ থাকে না। আরাফাতে যায় গুনাহর বোঝালিয়ে, আরাফাতে হাজির হইতে যতটা দেরি, যাওয়া মাত্র হজ কবুল হয়ে যায়, নিষ্পাপী হয়ে যায়, তার শরীরে গুনাহ থাকে না। আর আপনারা যেতে পারছেন না আল্লাহর ঘর মসজিদের দরজায়, গুনাহ নিয়ে গিয়ে বলেন আল্লাহ মাফতেলি আবু রহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও। আমার রাব্বুল আলামিন বলে জিবরিল আমার বান্দারা এসেছে, যাও আর শরীরের মাথার গুনাহগুলোকে ছিনিয়ে পুড়িয়ে দাও, নিষ্পাপী করো, আর নিষ্পাপী করে আমার ঘর মসজিদে ভরে দাও। এবার মুক্তাদিরা মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো মসজিদে। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ দয়ালু দাতা, আল্লাহ মেহেরবান। মানুষ যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ বলেন ভান্ডারে আমাকে মহান বললি, আমাকে বড় বললি। আল্লাহ দয়ালু দাতা তোর উপরে খাস রহমত বর্ষণ করছে। মায়েরা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে আসেনি, ভালো কাজের মধ্যে দিয়ে জীবনটাকে কাটেন। মায়ের মুখের হাসি। ভলেন্টিয়ার বাবু, আব্দুল খালেক বাবু, 5টা ভলেন্টিয়ার দাও তো আমার সামনে, এক্ষুনি দাও। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। জোরে বলবেন সুবহানাল্লাহ। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে কখনো দিও না, কখনো দিও না। হায়রে মা, একজন ছেলে বিয়ে করে আনলো, আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছেন। একজন মেয়ের পেটে বাচ্চা এসে গেছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, কত যত্ন করে মা পেটের মধ্যে নিয়ে আছে। রব্বুল আলামিন আর পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বান্দা বান্দিরা রে
তোমরা আল্লাহর হক আদা করে আল্লাহর ইবাদত বান্দেগি করার পর তোমরা বাপ আর মায়ের সেবা খিদমত করিও। হাই রে মা, মায়ের মতো আপন দুনিয়ায় কে আছে রে? এই মা, বাপ, মা, বাপ, দাদা, দাদি, ছেলে, মেয়ে, কয়টা হলো ভাই? একটু হ্যাঁ না বলেন, কয়টা হলো? বাপ, মা, দাদা, দাদি, ছেলে, মেয়ে, কটা হলো? 6টা। 5টা রুটি একটা একটা করে খাবে। ভাবতে হবে, 5টা রুটি একটা একটা করে খাবে। একজন বলবে তোমরা খেয়ে নাও, আমার পেট ভরে আছে, আমি খাবো না। সেই লোকটাকে জোরে বলে মায়া তো বড় নিয়ামত গো। নিজে ছিঁড়ে কাপড় পরে ও মা, ছেলেকে ভালো কাপড় পরিয়ে ছেলের মুখে হাসি ফুটিয়ে মা নিজের কলেজাকে ঠান্ডা করে, নিজে লাখে বাচ্চাকে খাইয়ে। হাই রে মা, নিজের কলেজাটা ঠান্ডা করে বাচ্চার মুখে হাসির ফল ফুটাইয়া। মায়ের মতো আপনার দুনিয়ায় কে রে? আল্লাহ নিয়ম করেছেন সৃষ্টি জগতে একজন মেয়ের পেটে বাচ্চা 5 মাস 6 মাস কত যত্ন করে মা আমার নিয়ে আছেন। বক্তব্য এখানেই ছিল ভাইজান আমার। 7 মাস 8 মাস হলো কত যত্ন করে মা নিয়ে আছে। আল্লাহু আকবার, বাচ্চার জন্য কোনো দুঃখ কষ্ট না হয়। 9 মাস হলো শরীরে ক্লান্তি আসলো, কোনো সময় খায় কোনো সময় খায় না। এবার 10 মাস হলো, আল্লাহু আকবার, এবার চোখের পানি ফেলে, বুকে যেন অনেক সময় ব্যথা, পেটে যেন যন্ত্রণা, চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজিয়ে দেয় মা গো। 2 দাঁতে এবার জিভাকে কামড়ে মনের আগুন নিবানোর চেষ্টা করে। মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না আমার জননী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 মাস 7 দিন 8 দিন 9 দিন 10 দিন, 10 মাস 10 দিন। এবার মা সকাল বেলায় 2 খানা রুটি খেতে দিল, বেটি খেয়ে নাও। 2 খানা রুটি 1 গ্লাস পানি, বেটি খেতে বসলো। এ বিরাদার মা বাড়ির কাজে লাগলো। এবার 2 বার মুখে দেওয়ার পর আর যেন পারে না, বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা, চোখ ভরা পানি বেরোলো মা আমার। এবার 2-3 ঘট পানি পান করে রুটি 2 খানা ঢেকে রেখে দিল। বিছানায় পড়ে গেল কাঁদে। হাইরে মায়ের, হাইরে কাঁদল, চোখের পানিতে বালিশ ভেজে যাচ্ছে। হাত মারে বিছানায়, পা মারে, ছটফট ছটফট করে মা। এবার বলে মা, মা বলে, এবার মা মা বলবে। এবার রুটি 2 খানা ঢেকে রেখে দেওয়ার পর বিছানায় এবার দুপুরে তার মা বলে বেটি খেয়ে নাও। পারবো না, আমার জন্য ঢেকে রেখে দাও। বই কালো হলো বলে আমাকে একটু বাইরে নিয়ে চলো মা। মেয়েদের কয়েকজন ডেকে এবার বাইরে নিয়ে গেল। সহ্য হচ্ছে না, অসহ্য, আমাকে ঘরে নিয়ে চলো, বসিয়ে দাও। দেওয়ালে হিলান দেওয়ালো, পারছি না, সইয়া দাও। এবার সইয়া দিল। কালে মেয়েরা এবার নিজের কাজে গেল। এবার সন্ধ্যার পর প্রসব ব্যথা উঠেছে, রক্তে বিছানা লালে লাল, রক্তে বিছানা লালে লাল। আল্লাহু আকবার। চোখের পানিতে এবার বালিশ ভিজেছে, বুকের কাপড় ভিজেছে। বসে বসে কাঁদে, আওয়াজ দিয়ে বলে মা, মা গো কোথায় আছো মা? তাড়াতাড়ি এসো, মনে হয় আমি বাঁচবো না, মরে যাব মা। তুমি আমাকে বুকে বসে দুধ পান করিয়েছিলে মা, ছিঁড়া কাপড় পরে আমাকে নতুন কাপড় পরিয়েছিলে, নিজে না খেয়ে আমাকে খাইয়ে আমার কষ্ট দূর করেছিলাম মা। তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না গো, আমি মনে হয় বাঁচবো না, ক্ষমা করে দাও। পেটের কথা শুনে মা
এবার ঘরে গেল, বিছানা রক্তে লালে লাল গো। এবার মায়ের মনে আতঙ্ক, টনটন কাঁদতে লাগলো। এবার কাঁদনে তার বাপ আসলো, এবার মেয়ের আবার তার ভাই বোন আসলো। সবার মনে ব্যথা বেদনা যন্ত্রণা, সবার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়। বিরাদারি মেয়েটার সুস্থতার ব্যবস্থা নিতে লাগলো। অনেকক্ষণ পর মেয়েটা সুস্থ হলো, চোখ খুলে গেল, চোখ দিয়ে পানি বইছে, উদাসীনতা নয়ন করে সবাইকে দেখছে। বলে বোন শাকিলা কেঁদো না, বোন কেঁদো না, কেঁদো না। বাচ্চার মা হলে একটু কষ্ট পেতে হয়, আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে দেবে রে বোন, কেঁদো না। আঁচল দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। আর পারছি না রে বোনেরা, আমার বুক ফেটে যাচ্ছে, আমার জন্য দোয়া করো। আমি যেন মরে যাই, আমার বাঁচতে ইচ্ছা হয় না রে, আমার কলেজা ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। বোনেরা আমার জন্য দোয়া করো, আমি যেন মরে যাই। এ কথা বলতে হয় না রে বোন, বলো না বোনেরা। আরে দুই হাতের রশি গলায় বেঁধে দাও, এক গ্লাস পানিতে বিষ মিলিয়ে খাইয়া দাও, আমি যেন মরে যাই, মরে যাই, মরে যাই। বোনে কথা বলতে হয় না, এগুলা হারাম। হায়াত মাওয়াতের মালিক আল্লাহ। আল্লাহ দয়ালু দাতারে বল, তুমি আল্লাহর নামকে জপো, আল্লাহ বলে ডাক দাও। এদের কথায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো, আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিতে লাগলো। আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল দেখো মেয়েটার প্রসব ব্যথা উঠেছে, প্রসব যন্ত্রণায় এবার রক্ত এবার লালে লাল হয়ে গেছে, চোখের পানিতে বুকের কাপড় ভিজে গেছে, বুক ফেটে যাচ্ছে, তবু আল্লাহকে ভুলেনি। যাও আমার তরফ হতে মেয়েটাকে পুরস্কার দিয়ে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আমরা পহেলা কালমা পড়ি, লা ইলাহা, কি কালমা পড়ি? তাই আবার কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোসরা কালমা পড়ি, কি বলে পড়ি? একটু বলেন না, অসুবিধা নাই। দোসরা কালমা পড়ি, কি বলে পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, একটু বলেন না, টাকা ছেড়ে দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়ে গেল পড়া, যে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু নবীর নাম আছে। আচ্ছা এবার আসেন, এই শাহাদাত কালমাকে আরেক রকম ভাবে পড়া যায়, আরেক রকম ভাবে, ওতে আরো বেশি সওয়াব আছে। কিরকম ভাবে মৌলানা শুনেলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। কথা বুঝতে পারলেন? এটা কালমা শাহাদাত আরেক রকম ভাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবীর নাম আছে। ও ভাইরা, মায়েরটা বলার পর একটা সুন্দর ঘটনা বলবো। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখুন গো, এবার মা কান্দে। আমার রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল দেখো মেয়েটার প্রসব ব্যথা উঠেছে, এবার রক্তে বিছানা লালে লাল, এবার চোখের পানিতে বুকের কাপড় ভিজে গেছে, এবার বুক ফেটে যাচ্ছে। জিবরাইল প্রসব যন্ত্রণায় মেয়েটা যতবার আল্লাহ বলবে। বক্তব্য এখানে ছিল না, একটু হ্যাঁ না বলেন। বক্তব্য এখানে ছিল না? যতবার মেয়েটা আল্লাহ বলবে আমার তরফ হতে ততটা পুরস্কার দাও মাবুদ। কি পুরস্কার দেব? বলে জিবরাইল চলো, যতবার আল্লাহ বলবে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। বলবেন জোরে সুবহানাল্লাহ।
জোরে বলেন মায়ের সন্তানেরা সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, अंधेरे में दिल के चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे। এবার আমার রব্বুল আলামিন বললেন জিবরাইল যতবার আল্লাহ বলবে ততটা আমার তরফ হতে পুরস্কার দাও, ওই মেয়েটাকে উমরা মকবুল হজের নেকি দান করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি 100 বার আল্লাহ বলে বাচ্চা প্রসবের সময় মেয়েরা আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন, ওই কষ্টে বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। এবার বাচ্চা কাঁদলো, আর বাচ্চার কাঁদনে মায়ের আগেকার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে গেল। বাচ্চাকে বুকে নিল, আদর করে চুম্বন দিল। ও মা গো! এবার মাটিকে বলে মাটি রে, আমার ধনকে তোকে আজ সুপে দিলাম, 10 মাস 10 দিন আমি যত্ন করে পেটে রেখেছিলাম, আজ তোকে সুপে দিলাম। তোর ওপরে চলাফেরা করার পর আমার ধন যেদিন মরে যাবে আর তোর বুকে কবর দেবে, কিয়ামত পর্যন্ত তুই সুন্দর সুস্থ ভাবে রাখিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটি এবার কি বলছে? একটা বক্তব্য হবে, বক্তব্যটা কি বলে দিই। রাসূলুল্লাহ খুতবাতে পা দিলেন, প্রথমে বললেন আমিন হযরত, দ্বিতীয় কদম রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন, তৃতীয় পা রাখলেন। খুব সুন্দর বক্তব্য। এটা প্রথম থেকে বলবো মনে করছিলাম, প্রথমকার ঘটনা। তো রাসূলুল্লাহ বললেন আমিন, 3 বার আমিন বললেন, 3 মেম্বারে পা দেওয়াতে। কথা বুঝতে পারলেন? 3 বার। কবার বললেন আমিন? 3 বার। ও গো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুতবা দেবেন, মেম্বারে পা দিলেন। প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। এবার খুতবা হলো, কাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমরা কোনোদিন এইভাবে বলতে শুনিনি, আজ আপনি এই যে মেম্বারে এবার উঠতে গেলেন, 3 ধাপে 3 বার আমিন বললেন, ব্যাপারখানা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারে যাচ্ছিলাম আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে 3 খানা খবর দিয়ে পাঠালেন, জিবরাইল যাও এই 3 খানা খবর আমার হাবিবকে দিয়ে দাও। 3 খানা খবর আমার হাবিবকে দিয়ে দাও, 3 খানা কথা আমার হাবিবকে বলে দাও। যে প্রথম কদম আল্লাহ বললেন জিবরাইল সালামকে, জিবরিল আমার হাবিবকে বলো খবরটা দিয়ে দিবে, খবরটা দিয়ে দিবে। এই খুব গুরুত্ব দিয়ে শুনেন ছেলেরা, কি খবর? বলে যারা নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এই কথা ক্লিয়ার মাস্টার সাহেব? যে ব্যক্তিরা নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়বে না, সেই ব্যক্তিরা ধ্বংস হোক। মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দরুদটা পড়তে হবে, ছোট দরুদ কমসে কম হয়ে গেল। যারা নবীর নাম শুনে নবীর উপরে দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। 1 নম্বর হলো। 2 নম্বর, ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নিজের বাপ মাকে পেয়ে ছেলেরা বাপ মায়ের কদর করলো না, যারা বাপ মাকে পেয়ে বাপ মাকে সম্মান দিল না, কদর করলো না, অবাধে চললো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। ওই যে বললাম 95 থেকে 98টা ছেলেরা আজ বাপ মায়ের কদর করছে না, কি? ও সাবধান, কিন্তু ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তৃতীয়, যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। খুব তাড়াতাড়ি ইশারা দিয়ে দিতে হলো। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন।